নমস্কার বন্ধুরা, দিশাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা বানাবো আলুর দম আর তার সঙ্গে টমেটোর চাটনি। বাড়ির গাছেরই আলু আর বাড়ির গাছের টমেটো দিয়ে চলে এসেছি। এই যে টমেটো তুলে দিয়ে এসেছি, আর ছোট সাইজের যে আলুগুলো বাড়ির আলু, এই যে দেখুন, এই ছোট আলু দিয়ে আজকে দম রান্না করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। মা উনুনটা জ্বালিয়ে দিচ্ছে, আলুটা সেদ্ধ বসাতে হবে। আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হয়ে গেল। আপনাদের ওদিকে কি বৃষ্টি হয়েছে? বৃষ্টিতে কাঠ সব ভিজে গিয়েছে, পাতা পুঁতি সব যা রেখেছিলাম রান্নার জন্য এখন শুকনোর সময় সব বাইরেই থাকে। আর বৃষ্টি যে এইভাবে চলে আসবে বুঝতেই পারিনি, হঠাৎ করে বৃষ্টি চলে এসছে। কড়াইতে জল দিয়ে খোসা শুদ্ধ আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে দেবো। এক গামলা আলু নিয়ে নিয়েছি আলুর দম করার জন্য। দমের জন্য মশলাগুলো বেটে দেবো। আজকে নিরামিষ আলুর দম রান্না করব। প্রথমে আদাগুলো বেটে দেবো। আদাটা বেটে নিয়েছি, এবার তুলে নেব। দিয়ে লঙ্কা আর জিরে একসঙ্গে বেটে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে আলুগুলো ছাড়িয়ে নেব। এত সুন্দর সেদ্ধ হয়েছে, পুরো একদম খোসা দারুণ উঠে যাচ্ছে। আলুগুলো ছাড়িয়ে নেই। আমি আলু ছাড়াচ্ছি, দেখো কি করে একটানে উঠে যাচ্ছে নাকি? একটানে চারিদিক দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার আলুর দমটা বসানোর জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে হিং দিয়ে দেবো, তেজপাতা, গোটা জিরে, টমেটো কুচি, এবার লঙ্কা বাটা দিয়ে দেবো, লঙ্কা আর জিরে বাটা, হলুদ, পরিমাণ মতন লবণ, আদা বাটা, হালকা একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ধনে গুঁড়ো দিয়ে দেবো,
মশলাটা কষাতে কষাতে আমি চাটনির জন্য টমেটো গুলো কেটে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে দিয়েছি, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো। আলুগুলো সব একই সাইজের আলু, এরকম একটু ছোট ছোট হলে খেতে ভালো লাগে, মশলাটা ঢোকে ভালো আলুর মধ্যে। আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। আগে মশলা বাটার জলটা দিয়ে দেবো। আলুতে বেশি জল দেবো না, সেদ্ধ আলু, আলুটা তো কষা কষা হবে। তরকারিটা ভালো করে এবার ফুটিয়ে নেব। আলুর দম হয়ে গেছে, এবার গরম মশলা ছড়িয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে নেবো। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আলুর দম হয়ে গেছে, এবার চাটনি বসানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা, গোটা সরষে, 5 ফোড়ন, এবার টমেটো দিয়ে দেবো। লবণ, হলুদ, টমেটোটা এবার ভালো করে কষিয়ে নেবো। টমেটো কষিয়ে নিতে নিতে টমেটো গুলো গলে গেছে। এটা তো হাইব্রিড টমেটো না, দেশি টমেটো। দেশি টমেটো একটু চিনি লাগবে বেশি, টমেটোটা খেতে টক টক লাগবে। ওই জন্য চিনির পরিমাণ এমন দেবো যেন খেতে টক টক ঝাল ঝাল লাগে, মিষ্টি, টক ঝাল মিষ্টি হবে আর কি চাটনিটা। হাইব্রিড টমেটো তো মিষ্টি হয়, আর এই দেশি টমেটো একটু টক, সেই জন্য খেতে একটু টক ঝাল মিষ্টি লাগে, দারুণ লাগে। টমেটোর জলে চিনির জলে চাটনিটা হয়ে যাবে।
এতে কোনো জল টল দেওয়ার লাগবে না। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। টমেটো চাটনি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সকাল বেলায় আজকে গরম গরম আতপ চালের ভাত রান্না করেছি। আতপ চালের ভাত দিয়ে খাবো আলুর দম আর চাটনি। আতপ চালের ভাতটা কি সুন্দর হয়েছে। চাটনি দেই? হ্যাঁ, চাটনি দিয়ে দিয়ে খাবো। আহা, কি স্বাদ হয়েছে। আর আতপ চালের ভাত দিয়ে খেতে যা লাগছে। ভালো লাগছে খেতে? হ্যাঁ, দেখি আমি খেয়ে দেখি। কি দারুণ হয়েছে। তরকারির সাথে একটু চাটনি মিশিয়ে আর খাবো। দারুণ লাগছে, দারুণ। টক ঝাল মিষ্টি চাটনি আর আলুর দম। চাটনিটা দারুণ হয়েছে। আপনারাও নিরামিষের দিন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্টে বলবেন যে কেমন লেগেছে। আমাদের তো দারুণ লাগছে খেতে, তার কোনো তুলনা হবে না। চাটনি, আলুর দম আর আতপ চালের ভাত যা লেগেছে খেতে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।